আজ তোমাদের একটা বাটার রেসিপি করে দেখাচ্ছি, যাতে কিনা লাগবে চিংড়ি মাছ আর পটলের খোসা। আমি পটলের খোসাটাকে ভালো করে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সাথে লাগছে কয়েক কোয়া রসুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। পটলের খোসা, চিংড়ি মাছ, রসুন আর লঙ্কাটা আমি ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, ঠিক এমনভাবেই পেস্টটা তৈরি করতে হবে। জলটা কিন্তু খুব সামান্য পরিমাণে দেবে যখন মিক্সিতে পেস্টটা বানাবে, কারণ বেশি জল দিলে টেস্টটা আর সেরকম পাওয়া যায় না। দেখো, আমি এর মধ্যেই নুন অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে চিনি, দিচ্ছি একটু হলুদ। ব্যাস, এতে আর কোনো মশলা অ্যাড করতে হয় না। এখন আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তার থেকে একটা সুন্দর স্মেল আসলেই আমি পটল আর চিংড়ির পেস্টটা তেলে দিয়ে দিলাম। মিশ্রণটা তেলে ছাড়ার পর ভালো করে কুকড করে নিতে হবে, যাতে চিংড়ি মাছ আর যাবতীয় কাঁচা গন্ধটা যেন চলে যায়। বিশেষ করে বাঙাল বাড়িতে দুপুরবেলার খাওয়ার মেনুতে কিন্তু এরকম একটা বাটার রেসিপি সব সময়ের জন্যই থাকে। আর যদি বলো আমার কথা, আমার কিন্তু এরকম বাটার রেসিপি খুব ভালো লাগে, তবে সময়ের অভাবে এখন সব সময় করে ওঠা হয় না। সর্দি জ্বরের মুখে কিন্তু এরকম ঝাল ঝাল বাটার রেসিপি একটা অন্য রকমেরই স্বাদ লাগে, ভীষণ ভালো লাগে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রেসিপিটা কিন্তু একদম ডান হয়ে গেছে। যেটুকু এক্সট্রা জল বেরিয়েছিল সবটুকুই কিন্তু টেনে গেছে। আমাদের দিদা ঠাম্মিরা তো ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক কিছু রান্না করতে পারতো, কিন্তু আজকাল দেখো সে সমস্ত রান্নার চল তো একেবারে উঠেই গেছে। তবে তাদের রেসিপি থেকে এই রান্নাটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমার তো পছন্দই, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানিও কেমন লাগলো এই রেসিপিটা। আজকের মতন এখানেই বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টাটা।